এই লালন আমাদের ইন্টেলেকচুয়াল ফ্রন্টে কখনো মুখ্য হয়ে ওঠেনি। এর কারণ আমাদের এখানে সব কিছুই সম্ভবত দেখা হতো কলকাতার লেন্সে। এইটার বাধা অ্যাপারেন্টলি আপনাদের কাছে মনে হতে পারে যে বোধহয় ধর্মীয় গ্রুপ থেকে এসছে। আমি তো মনে করি না, সবচেয়ে বড় বাধা এসছে ইন্টেলেকচুয়াল গ্রুপের কাছ থেকে। আবার এসে দেখলাম যে সবাই লালন হতে চায়, আধুনিক ছেলে, এখনকার ছ্যাঁকা খাওয়ার গান লিখছে, কিন্তু তার মনের মধ্যে লালন আছে। তাহলে লালন যদি এত প্রমিনেন্ট, এত পাওয়ারফুল হয়, এবং আপনারা যদি আমাদের এবারের কুষ্টিয়ার উৎসবটা দেখেন, আনবিলিভেবল। ডিসির হিসাবে 12 লাখ মানুষ, কিন্তু আমাকে ওখানকার লোকজন বলছে এটা 15 লাখ হতে পারে। এই যে এত মানুষ সেখানে গেল, এবং আমি কয়েক লাখ রিল যে দেখেছি আমার কোনো হিসাব নাই। কত মানুষ যে যার মতো করে রিলগুলো ছড়িয়েছেন, এবং প্রত্যেকটা রিল অনেক মানুষ দেখেছেন। তার মানে হচ্ছে লালন অনেকের কাছে রিলেভেন্ট। এই যে এত মানুষের কাছে লালন রিলেভেন্ট, তাহলে এই লালনকে আমরা আসলে কেন আমাদের ইন্টেলেকচুয়াল জগতে মুখ্য করে তুলতে পারলাম না? এটা আমাদের একটা বড় ব্যর্থতা। মুখ্য করে তুলতে পারলাম না এর কারণ আমরা এমন একটা হেজিমনিক ক্লাইমেটের মধ্যে আছি, বা ছিলাম। এখন না, এখন আমি মনে করি পোস্ট জুলাই এটা অনেক বদলাবে, বদলাচ্ছেও। এই বদলটা আসলে 2000 পরবর্তী সময় থেকেই ধীরে ধীরে শুরু হয়েছে। রাইসু তার ভাষায় কবিতা লিখতে শুরু করেছে, সেখানে বদল শুরু হয়েছে। টেলিভিশনে আমাদের সময়ের অনেক ছেলে পেলে নিজেদের মতো করে ভাষা ব্যবহার করা শুরু করেছে, সেখানে এই হেজেমনিক পলিটিক্সকে চ্যালেঞ্জ করা শুরু হয়েছে। আর আরও অনেকেই করেছে, প্রচুর মানুষ করেছেন। সফা ভাইরা করেছেন, ফরহাদ ভাইরা করেছেন, ইন্টেলেকচুয়ালি নানান লেখার মধ্য দিয়ে। এখন এত গুরুত্বপূর্ণ যে লালন, এই লালন আমাদের ইন্টেলেকচুয়াল ফ্রন্টে কখনো মুখ্য হয়ে ওঠেনি। এর কারণ আমাদের এখানে সব কিছুই সম্ভবত দেখা হতো কলকাতার লেন্সে। অর্থাৎ ওই লেন্সে যেটা আধুনিক সেটা আধুনিক, আর যেটা ওই লেন্সে না তাহলে ওটাকে গ্রহণ করা যাবে না। তো আমি একসময় ডেলি স্টারে কন্ট্রিবিউট করতাম, ফলে আমি 3 নম্বরে ওদের যে অফিস ছিল সেখানে যেতাম, এবং সেখানে ওয়াহিদ ভাইয়ের সঙ্গে আমার প্রচুর আড্ডা হতো। আড্ডা মানে তর্ক বিতর্ক, ঝগড়াই বেশি হতো অ্যাকচুয়ালি, কিন্তু উনি আবার আমাকে প্রচুর ভাত খাওয়াতেন। দুপুরবেলা লাঞ্চের দরকার পড়লে আমি ওখানে চলে যেতাম। তো সেখানে নানান বিতর্কের মধ্যে এই লালন নিয়ে প্রায় তার সঙ্গে আমার বিতর্ক হতো, এবং আমি তাকে বলতাম যে ওয়াহিদ ভাই, আমার কাছে মনে হয় যে আপনার ফোক বলেন, আই থিঙ্ক দিস ইজ এ পলিটিক্স। এই যে ফোক বলার অর্থটা হচ্ছে, দেখেন আপনি খেয়াল করে, যেই গানের ফর্মগুলা কলকাতার যারা এলিট তাদের চর্চার সঙ্গে মিলে সেগুলো সংস্কৃতি, আর যেটা তাদের চর্চার সঙ্গে মিলে না সেটাকে হয় ফোক বানিয়ে দাও, সাবকালচার, অথবা ফোকের পরে যেটা আসলো 90-এর দশকে যখন রক মিউজিক আসলো, তখন দেখলো যে এটা তো ফোক বলা আছে না, তাহলে এটাকে হোয়াট টু কল দিস, তখন তারা এটাকে ডাকলো অপসংস্কৃতি। এই যে কাউকে ফোক বানানো, কাউকে বানানো, যাকে যেটা বানানো বানিয়ে কালচারের মেইন ফ্রন্টটা শুধু তাদের হাতে থাকবে, এই রাজনীতিটা ওয়াজ ডেঞ্জারাস। এবং আমরা যে এবার চেষ্টা করেছি লালনকে জাতীয়ভাবে সেলিব্রেট করতে, এইটার বাধা অ্যাপারেন্টলি আপনাদের কাছে মনে হতে পারে যে বোধহয় ধর্মীয় গ্রুপ থেকে এসছে। আমি তো মনে করি না, সবচেয়ে বড় বাধা এসছে ইন্টেলেকচুয়াল গ্রুপের কাছ থেকে। আমি নিজে এটা সাক্ষী। আর